হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানে। আর এখানে দেখো আমার শীতের সবজি চারা গাছগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ফাইনাল পটিং করে দেওয়ার সময় কিন্তু একেবারেই হয়ে গেছে। আজ আমি বেশ কিছু চারা প্রতিস্থাপন করে দেব। এইগুলো হচ্ছে শিম গাছের চারা। দেখো সুন্দর করে দুটো চারাকে আমি তুলে নিলাম, মাটি শুদ্ধ শেকড়গুলো কিন্তু যাতে একদমই ডিস্টার্ব না হয়। এবার আমি এইগুলোকে প্রতিস্থাপন করব, ফাইনাল পটিং করে দেব। তার জন্য আমি কি রকম সাইজের গামলা নিয়েছি, কীরকম মাটি তৈরি করেছি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা সঙ্গে থাকো। তার জন্য আমাদের চলে যেতে হবে ওপরের সবজি বাগানে। সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এলাম ওপরে। এই দেখো বন্ধুরা, এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ গরমের সবজি বাগান একেবারে খুব সুন্দরভাবে হয়ে রয়েছে। এখন চলছে শীতের সবজির প্রস্তুতি। আস্তে আস্তে কিন্তু আমাদের শীতের সবজি গাছগুলোকেও এইভাবেই বসিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু শীতের শুরু হওয়া মাত্রই আমরা শীতের সবজিও ছাদ বাগান থেকে হারভেস্ট করে নিতে পারবো। আমি এই শিম গাছ দুটোকে 15x15 ইঞ্চির গ্রো ব্যাগে লাগাবো। দেখো বন্ধুরা, এই মাটিটা কিন্তু আমি বেশ কয়েক মাস ধরে তৈরি করেছি। শুকনো পাতা, সবজির খোসা, কাগজ, কুট এবং মাটির একটা করে লেয়ার, তার মধ্যে চুন, ছাই, এই ধরনের জিনিস, নিমখোল, কখনো একটুখানি হাড় গুঁড়ো, এইসব মিশিয়ে কিন্তু সুন্দর করে মাটি তৈরি করে নিয়েছি। দুটো গর্ত করেছি এবং তাতে দিয়ে দিলাম সামান্য একটি করে ভার্মি কম্পোস্ট। তোমাদেরকে অনেকবার আমি দেখিয়েছি, যখনই গাছ রিপোর্ট করবে তোমরা কিন্তু সামান্য ভার্মি কম্পোস্টের ব্যবহার করবে বন্ধুরা। যেহেতু এই গাছগুলো অলরেডি তৈরি আছে, শেকড়ও খুব সুন্দর হয়েছে, তাই এই ভার্মি কম্পোস্ট দিয়ে গাছগুলো বসালে শেকড়ের বৃদ্ধি হবে খুব তাড়াতাড়ি এবং গাছগুলো সেট হতে কিন্তু একদম সময় নেবে না, খুব তাড়াতাড়ি গাছগুলো বৃদ্ধি শুরু হবে। সুন্দর করে এবার দিয়ে দেব একটু সাফ ফাঙ্গিসাইড গোলা জল। দেখতেই পাচ্ছ আমি জলের ভেতর বেশ কিছুটা সাফ ফাঙ্গিসাইড গুলে জলে দিয়ে দিচ্ছি, যেহেতু বর্ষাকাল, কোনো রকমের ফাঙ্গাস যাতে না লেগে যায়। এবং আমি সবসময়ই গাছ রিপোর্ট করার পর এই সাফ ফাঙ্গিসাইড গোলা জল কিংবা অ্যাপসন সল্ট গোলা জল দিয়ে থাকি। তোমরা সবাই দেখেইছো বন্ধুরা। শিম গাছ দুটো খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করে দিলাম। এরপরে আবার এসেছি লাউ গাছগুলোকে তুলে নিতে। তোমরা তো গরমের লাউ আমার ছাদ বাগানে কী হারে ফলন হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। শীতকালেও যদি তোমরা একই রকমভাবে লাউ পেতে চাও, তাহলে ঠিক এই সময়ে লাউয়ের চারা বসিয়ে নাও বন্ধুরা। আমি কিন্তু দেখো দিন 15 আগে এখানে বেশ কিছু বীজ ছড়িয়েছিলাম, লাউ, শশা, শিম, সেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে চারা হয়েছে এবং এগুলোকে এবার আস্তে আস্তে ফাইনাল পটিং করে দিচ্ছি। লাউ গাছের শীতের লাউ চাষ করতে গেলে এইভাবেই লাউ গাছের চারা তৈরি করে নাও, কিংবা তোমরা বাজার থেকেও লাউয়ের স্যাপলিং কিনে নিয়ে আসতেই পারো। এবার চলো এইগুলোকেও সুন্দর করে বসিয়ে দিই। তার জন্য কী ধরনের গামলা ব্যবহার করছি, আমি কিন্তু এই লাউ গাছ দুটি এই ফলের ক্যারেটে বসাবো বন্ধুরা। দেখো এখানেও ঠিক একই রকমভাবে একটুখানি ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিলাম। এবার লাউ গাছ দুটোকে বসিয়ে দেব। দেখো শেকড় শুদ্ধ লাউ গাছ রয়েছে। এই নিচের পাতাটিকে একটুখানি কেটে দিলাম, সেটাতে একটুখানি কীরকম ট্যাড়া ব্যাকা হয়েছিল। ওই পাতা দুটো অবশ্য কেটে দিলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। আর এই যে সমানে সুন্দর করে শেকড় দেখতে পাচ্ছ, কত শেকড় হয়েছে। সুন্দর করে বসিয়ে দিয়ে ভালো করে মাটি দিয়ে দিলাম এবং এবার ওই একই রকমভাবে সাফ ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমাদেরকে দেখাবো আমার গরমকালে কিভাবে ছাদ বাগানে লাউ হচ্ছে। আর এই যে লাউ গাছ প্রতিস্থাপন করলাম, এই লাউ গাছগুলির স্টেপ বাই স্টেপ পরিচর্যাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে দু একটা কথা আমি বলে দিই। এই যে লাউ গাছ লাগালাম, এটা সেট হওয়ার দিন 7 পর থেকেই কিন্তু সর্ষের খোল ভেজা জল দেব গাছের গ্রোথের জন্য। তোমরা সবাই জানো শুরুর দিকে কিন্তু গাছে সুন্দর করে গ্রোথ করে নিতে পারলে প্রচুর শাখা
প্রশাখা করে নিতে পারলে ফলনের কথা চিন্তা করতে হয় না। এই গাছটির যখনই 10-12 পাতা হবে আমি কিন্তু 1G কাটিং করে দেব। তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি লাউ গাছের 1G কাটিং, 2G কাটিং, 3G কাটিং। সোজা কাথায় যত ডগা হবে প্রত্যেকটা ডগাকে কিন্তু পিঞ্চ করে দিতে হবে লাউ গাছের গ্রোথের জন্য। আর পাশের এই ক্যারেটটিতে আমি বেশ কিছু মূলোর বীজ ছড়িয়ে দিয়েছি বন্ধুরা, এখনও সেইভাবে অঙ্কুরিত হয়নি, 2-1টি চারা গাছ বেরিয়েছে। সম্পূর্ণভাবে চারা গাছ বেরোলে আবার তোমাদের সামনে এর আপডেট তুলে ধরবো। এবার চলো তোমাদেরকে দেখাই ছাদ বাগানের সবজি কিভাবে আমি ফলিয়ে নিচ্ছি এই সামান্য পরিচর্যাগুলো করে। প্রত্যেকটি গাছই বসানোর নিয়ম কিন্তু আমার একই রকম, আর যেভাবে তুলে ধরলাম সে গরমের সবজি হোক কিংবা শীতের সবজি, সেখান থেকেই কিন্তু এই রকম ফলন হচ্ছে। দেখো কত ধুঁদুল ছাদ বাগান থেকে রোজ হারভেস্ট করি, কখনো তোমাদের সামনে তুলে ধরা হয়, কখনো তুলে ধরা হয় না। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ছোট্ট স্ত্রী ধুঁদুল হয়েছে, এটাকে কিন্তু আমি এক্ষুনি একটা পুরুষ ফুলের সাথে হ্যান্ড পলিনেশন করিয়ে দেব। এই কাজগুলো কিন্তু আমি সাধারণত করে থাকি, এতেও কিন্তু ছাদ বাগানের ফলন বৃদ্ধি হয়। করে নিচ্ছি কয়েকটি বরবটি হারভেস্ট, তারপরে তো তোমাদেরকে লাউয়ের আপডেট দেওয়া বাকি আছে বন্ধুরা। ছাদ বাগানে খুব সহজেই সবজি চাষ করা যায়, সে যে কোনো সবজিই হোক না কেন। তার মূল মন্ত্র হলো 3টি কথা: সুন্দর মাটি তৈরি করা, গামলার চয়ন, সঠিক মাপের কিন্তু গামলা আমাদেরকে নিতে হবে, তবেই কিন্তু সেইভাবে তোমরা ফলন পাবে। না হলে 1-2 ফলন হওয়ার পর আর সেই গাছ থেকে ফলন পাওয়া যাবে না। আর করতে হবে সঠিক বীজের চয়ন, ভালো জাতের বীজ বসালেও কিন্তু আমাদের কোনো চিন্তা করতে হয় না। এই দেখো এই গ্রো ব্যাগটিতে 4টে লাউ গাছ লাগিয়েছিলাম গরমের সময়। এপ্রিল মাস থেকে লাগাতার আমি কিন্তু লাউ হারভেস্ট করছি, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। আজকেও তোমাদেরকে দেখাবো এই গাছে কত লাউ হয়েছে। আপাতত এখানে 2টো গাছই আছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। দেখো এই গাছের লাউগুলো সমস্ত বাইরের দিকে ঝুলছিল, আমি কিন্তু সামনের দিকে এনে তোমাদের সামনে তুলে ধরলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কি হারে লাউ হয়েছে, এবং প্রত্যেকটা লাউয়ের গ্রোথ কিন্তু খুবই সুন্দর, মাচা ভর্তি লাউ। আবার ডান দিকের গাছটিতে সেই দিকেও কিন্তু লাউয়ের ফলন হচ্ছে। এই নয় শুধুমাত্র একটি গাছ থেকেই লাউ পাচ্ছি, এই দেখো এই গাছটিতেও কিন্তু সুন্দরভাবে লাউ ধরছে, শুধুমাত্র এই সামান্য পরিচর্যা করে। আর হ্যাঁ, লাউ গাছে কিন্তু একদিন অন্তর অন্তর আমি ভাতের মাড় ব্যবহার করি। ভাতের মাড়টি গেলে ফেলার পর সেটাতে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি লাউ গাছে দিয়ে দিই। আজ দেখে নাও বন্ধুরা ছাদ বাগান থেকে কত কিছু হারভেস্ট করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, গাছ লাগাও, সবুজের সাথে থাকো। আবার ফিরে আসবো নতুন ভিডিওতে।